হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটি বিষয়বস্তু ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে পিএফের উপরে। আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পারছো আজকে ভিডিওর মূল বিষয়বস্তুটা কী। তাও আমি একবার বলবো যে আজকের বিষয়বস্তু বা কোন বিষয়ের উপরে ভিডিও আমি করতে চলেছি বা তোমাদেরকে হেল্প করতে চলেছি। তো আজকে বিষয়বস্তুটা হচ্ছে মেম্বার নেম ডাজ নট ম্যাচ উইথ দ্য অ্যাভেলেবল ডাটা ইন ইউনিফাইড পোর্টাল। মানে তোমাদের যে পিএফের যে পোর্টালটা আছে সেই পোর্টালের সাথে তোমার যে নেম সেই নেমটা ম্যাচ করছে না। তো এই যে এররটা আসে, এলে কী করতে হবে, কীভাবে তোমরা প্রবলেমটা সলভ করবে, তার অনলাইন প্রসেস স্টেপ বাই স্টেপ আজকে এই ভিডিওতে আলোচনা করব। এবং সেটা বাড়িতে বসে তোমার মোবাইল দিয়ে করতে পারবে কি না, বা মোবাইল দিয়ে করা যাবে কি না, বা কীভাবে করবে, কোন ওয়েবসাইট থেকে করবে, তার প্রসেসটা আজকে আমি এই ভিডিওতে বলবো। তো সবাইকে রিকোয়েস্ট রইলো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অন্য বেলটি ক্লিক করে রাখো এরকম নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর ভিডিওটি হেল্পফুল হলো কি না অবশ্যই এটা কমেন্ট করো, অবশ্যই যে লাগে এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হয়ে এরকম নতুন নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো চলো আজকে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা যাক যে মেম্বার নেমটা ইউনিফাইড পোর্টালের সঙ্গে ম্যাচ না করলে কী করতে হবে। তার জন্য মোবাইলে যে কোন ব্রাউজার আছে সেটা ওপেন করতে হবে, লিখতে হবে www.epfindia.gov.in। লেখার পর এখন একটা লিঙ্ক পেয়ে যাবে, প্রথম লিঙ্কটিতে তোমরা ক্লিক করবে, করলে যে পিএফএ অফিসিয়াল পেজ সেটা ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে একটা নেক্সট যে ইন্টারফেস আসবে, সেখানে আমরা কোন অপশান থেকে আমরা অপশানে দেখব বা ক্লিক করব সেটা একটু দেখে নেব। উপরের দিকে রাইট সাইড কর্নারে দেখো একটা অপশান আছে কেওআইসি আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার। আমি বন্ধুদেরকে একটু জুম করে দেখাচ্ছি, দেখো কেওআইসি আপডেশন ফার্স্ট ব্র্যাকেটে মেম্বার, ওই অপশানটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নেক্সট একটা পেজ চলে আসবে, যেটা হচ্ছে লগইন পেজ। এর আগেও ভিডিওতেও আমি প্রায় বলেই থাকি বা বলে এসেছি যে লগইন পেজ, এই লগইন পেজে কী করতে হয়, ইউএন নাম্বার, ক্যাপচা কোড আর পাসওয়ার্ড তিনটে দিয়ে এন্টার করতে হয়। এবার যদি তোমরা সেটা কেওআইসি মানে ডেস্কটপ সাইড মোড করতে যাও, তাহলে থ্রি ডট অপশানে ক্লিক করবে এবং একটা পেজ চলে আসবে, একটু নিচের দিকে আমরা স্ক্রল করে চলে আসবো, ডেস্কটপ সাইট ওই অপশানতে ক্লিক করব। করার পর এটা ব্লু মার্কেট টিক হয়ে যাবে, তার মানে এটা ডেস্কটপ সাইট হয়ে গেল। এবার এখান থেকে আমরা বেরিয়ে যাব, আগের পেজে চলে আসবো। দেখো এরকম পেজ চলে এলো। যেহেতু আজকের বিষয়বস্তুটা হচ্ছে যে মেম্বারের যে নেমটা সেটা ইউনিফাইড পোর্টালের সঙ্গে ম্যাচ করছে না, তো সেটা কোথায় যেতে হবে, তার জন্য অ্যাক্টিভ যে ইউএন নাম্বার আছে বা অ্যাক্টিভ ইউর ইউএন, ওই অপশানতে আমরা ক্লিক করব। করলে এরকম একটা পেজ চলে আসবে। এই পেজে দেখো অনেকগুলো অপশান আছে, সেই অপশান অনুযায়ী আমাদেরকে এন্টার করতে হয়। এবার ব্যাপারটা হচ্ছে যে এই এররটা কখন আসে। এই এররটা যখন আমরা কি করি, কোনো বা কারো যে ইউএন অ্যাক্টিভ না করা থাকে, অ্যাক্টিভ করার সময় কি করতে হয়, ইউএন নাম্বার, যে মেম্বার নেম বা মেম্বার আইডি, ডেট অফ বার্থ, মোবাইল নাম্বার আর ক্যাপচা কোড, এইগুলো এন্টার করতে হয়। করার পর গেট ওটিপি যখন সাবমিট করব তখন আমাদের কী হয়, এই এররটি চলে আসে। এবার বলি যে এই এররটি মানেটা কি, যে মেম্বারের যে নেমটা ধরো রাম, এখানে আমি টাইপ করছি RAM, কিন্তু তোমার পোর্টালে হয়ে আছে ROM, তাহলে পোর্টালের সঙ্গে তোমার নামের স্পেলিং ম্যাচ করছে না। আধার কার্ডে কিন্তু তোমার ঠিক আছে। এর আগের ভিডিওতে আমি একটা আপলোড করেছিলাম যে পোর্টালের যে নামটা আছে সেটা তোমার ঠিক এন্টার করছো, কিন্তু আধার কার্ডে সেটা ভুল আছে, আধার কার্ডে ম্যাচ করছে। সেটা কিন্তু ইউনিফাইড পোর্টালের সঙ্গে প্রবলেমটা না, সেই প্রবলেমটা কি, আধার যে বেসিসে ডাটাবেস তাতে ম্যাচ করছে না। মানে পিএফের সঙ্গে ঠিক আছে কিন্তু আধার বেসিসে ম্যাচ করছে না। কিন্তু আজকের যে প্রবলেমটা বলছি, আধার কার্ডের সঙ্গে নামটা ম্যাচ করছে কিন্তু পিএফের পোর্টালের সঙ্গে তোমার ম্যাচ করছে না। তাহলে সেক্ষেত্রে তোমরা কী করবে। কিন্তু বন্ধুরা এখানে একটু বলে রাখি, দুটো প্রবলেমটাই একটু আলাদা হলেও কিন্তু প্রবলেমটা একই। তোমাদের যদি এইসব প্রবলেম থাকে তাহলে এখানে একটা প্রবলেম তোমার সলভ করতে পারো। যদি তোমার নামটা RAM ঠিক হয়, তাহলে তোমার পিএফের যদি ভুল থাকে তাহলে সেক্ষেত্রে তোমাদের কী করতে হবে, সেক্ষেত্রে আধার কার্ড তো কারেকশান করা
কোনো মানে নেই, আধার কার্ডটা ঠিক আছে, তাহলে তোমাদেরকে এটা অফলাইনে মানে ডাইরেক্ট তোমাদেরকে পিএফ অফিসে গিয়ে বা তোমাদের যে এমপ্লয়ার আছে এমপ্লয়ার থ্রুতে তোমাদের এটাকে হার্ড কপি সাবমিট করতে হবে, যে অরিজিনাল আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড দিয়ে এবং পাসপোর্ট সাইজের একটা ফটো, এগুলো দিয়ে একটা ফর্ম আছে সেটা ফিল আপ করতে হয়, করে তোমাদেরকে এই প্রবলেমটা সলভ করতে হবে এবং সেটা ডাইরেক্ট পিএফ অফিসেই করতে হবে। এই পিএফ অফিসটা কি বা কোথায় তোমরা জানতে পারবে যে তোমাদের পিএফ অফিস কি? তোমাদের যে এমপ্লয়ার আছে বা কোম্পানির যে আন্ডারে যে পিএফ অফিস পড়ছে সেই পিএফ অফিস থেকে তোমাদেরকে এটা করতে হবে। আর এটা অনলাইনে করা যাবে না, কারণ এটা অনলাইনে যখনই তোমার অ্যাক্টিভ করতে হবে এই প্রবলেমটা বারবার তোমাদের ফেস করবে, এটা অফলাইনেই করতে হবে। আর তাহলে একবার বলে রাখি কী কী ডকুমেন্টস লাগবে: আধার কার্ড, প্যান কার্ড আর ভোটার কার্ড, এগুলো জেরক্স নিয়ে যাবে, সঙ্গে অরিজিনাল আর একটা পাসপোর্ট সাইজ ফটো। আর সেটা ডাইরেক্ট পিএফ অফিস থেকেই তোমাদেরকে অফলাইনেই করতে হবে, এটা অনলাইনে এই প্রবলেমটা সলভ করা যাবে না। তাহলে আজকের যে বিষয়বস্তু ভিডিও আমি করলাম বা যে বিষয়বস্তু ভিডিও আলোচনা করলাম, আশা করি এই ভিডিওটি দ্বারা তোমাদের হেল্প করা যাবে। ভিডিওটি লং না করে আজকে এখানেই শেষ করছি। সব ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি হেল্পফুল হলে কি না অবশ্যই সেটা কমেন্ট করো, প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে সকলে হেল্পফুল হয়। এবং যেসব বন্ধু আমার চ্যানেল প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে রাখো এখন নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছো, পাশে আছো, এভাবে সাপোর্ট করো, প্রচুর লাইক এবং শেয়ার করো। আমার ভিডিওগুলো তোমাদের হেল্পফুল হচ্ছে কিনা অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর রেকর্ড থাকলে বা কোনো বিষয়বস্তুর উপরে জানার থাকলে বা কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করো, আমি নেক্সট ভিডিওর দ্বারা সেই প্রবলেমটা সলভ করার চেষ্টা করব। সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করলাম।